অনেক দিন পর আবার একটা লং রাইড আমার এই হোয়াইট বিস্টকে নিয়ে হাওড়া টু আদি কৈলাস। তো সবার শুভকামনা শুভেচ্ছা নিয়ে বেরিয়ে পড়লাম আদি কৈলাসের উদ্দেশ্যে। চাবি অন করলাম আর পৌঁছে গেলাম আদি কৈলাস। তো এই হচ্ছে আদি কৈলাস, কিন্তু এত সহজে বাবার শরণাপন্ন হওয়া সম্ভব নয়। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে হাওড়া থেকে আদি কৈলাস কীভাবে বাইক নিয়ে আমরা তিনজন এসেছি সেটা দেখার জন্য প্রত্যেক কটা এপিসোড এই ভিডিওর মাধ্যমে দেখুন এবং সাবস্ক্রাইব করুন। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যাতে এরকম ভিডিও ভবিষ্যতে আরও আপনাদের জন্য আনতে পারি। তো চলুন শুরু করা যাক প্রথম দিন থেকে কিভাবে আমরা আদি কৈলাসের উদ্দেশ্যে রওনা হয়েছি। আদি কৈলাস রাইডের 3টি বাহন, সুদীপ্ত NS 200, আমার সেই ওয়ান অ্যান্ড অনলি R15 হোয়াইট বিস্ট, আর সোনুর মিটিওর 350। কে সুদীপ্ত আর কে সোনু আলাপ করে নেওয়া যাক। তো আদি কৈলাস যাত্রায় আমার সাথে যারা রয়েছে, প্রথম হচ্ছে সোনু হাওড়া থেকে, ঠিক আছে, কিন্তু ওর আরেকটা বাড়ি আছে উত্তরপ্রদেশে, সেখানেই এখন আমরা আছি। তারপরে আমাদের সেই পুরনো খিলাড়ি সুদীপ্ত, আমার হিমাচলের পার্টনার, গুরুদম্বরের পার্টনার। আদি কৈলাস বা ছোটা কৈলাসও বলা হয়। 5টি কৈলাসের মধ্যে এটি দ্বিতীয় কৈলাস, যেটা ইন্দো তিবেতান বর্ডারে রয়েছে, উত্তরাখণ্ডের পিথোরাগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো শিব পুরাণে বলা হয় যে মেন যে কৈলাস যাওয়ার সময় এই আদি কৈলাসে মহাদেব বিশ্রাম গ্রহণ করেন, সেই থেকে এর নামকরণ করা হয় আদি কৈলাস। আদি কৈলাস যাওয়ার জন্য পারমিশন করাতে হয়, যেটা ধারচুলা থেকে হয়, এবং হেলথ চেক আপও করাতে হয় যাওয়ার আগে। তো কিভাবে পারমিশন করাতে হয়, কোথায় করাতে হয় ধারচুলার, এবং বাকি সব ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সব এপিসোডগুলো অবশ্যই দেখবেন, তবে সম্পূর্ণ ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। এছাড়া ট্রেনে করে কিভাবে যেতে হয়, কোথায় নামতে হয়, সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে দেব। সকাল 5টায় আমাদের যাত্রা শুরু হয় এবং এখন আমরা পৌঁছেছি ডানকুনি। প্রথম দিনে আমরা স্টে করব বারাণসী, যেটা আমার বাড়ি হাওড়া থেকে 670 কিলোমিটার। প্রথম টার্গেট হচ্ছে আমাদের বারাণসী, তারপরের দিনের টার্গেট আছে হলদবানি। সেটা হবে কি হবে না সেটা আমরা বারাণসী গিয়েই পরের দিন বেরিয়ে বুঝতে পারবো। তখন আমরা পৌঁছালাম ডানকুনি টোল প্লাজা। এখন 5:22, ফার্স্ট টোল আমাদের ডানকুনি টোল প্লাজা। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে আদি কৈলাস, যার আরেক নাম হচ্ছে ছোটা কৈলাস। এটা হাওড়া থেকে প্রায় 1700 কিলোমিটার ডিস্টেন্স।
আমার সাথে আছে, একজন রয়েছে NS200-এ আর একজন মিটিয়ারে, আর আমার এই হোয়াইট বিস্ট অ্যারাউন্ড 5। ওয়েদার সকালে মনোরমই আছে, কোনো গরমটা ফিল করতে পারছি না। তবে জানি যত বেলা বাড়বে টেম্পারেচার আমাদের কী অবস্থা করবে সেটাও আশা করে নিয়েছি, তবুও বেরিয়ে পড়েছি। কারণ এই মে জুন মাস হচ্ছে আদি কৈলাস যাবার সময়, আর একটা সময় হচ্ছে পুজোর সময়, যেটা সেপ্টেম্বর অক্টোবর। মাঝের 2 মাস জুলাই আগস্ট বর্ষাকাল বলে আদি কৈলাসে না যাওয়াই ভালো। ওই সময়টা বর্ষাকাল, অনেক প্রবলেম হয় পাহাড়ে, আপনারা সবাই জানেন। তো অনেকদিন পর আবার একটা লং ট্যুর, প্রায় সেই হিমাচল, তারপরে এই লং ট্যুর হচ্ছে বাইকে আদি কৈলাস। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইবের আশায় রইলাম এবং সঙ্গে থাকুন। এবারে ক্যামেরাটা লাগিয়েছি একদম ককপিট ভিউ, ককপিটে বসে আমাদের সাথে আদি কৈলাস ভ্রমণ করুন। চারটে হোটেল ঘুরে এলাম, সব জায়গাতেই খাবার নেই। হ্যাঁ কি সুদীপ্ত, এখানে এসে কি পাবো? শুধু ডিম টোস্ট। কি জানি কি অবস্থা দেশের। এটা হচ্ছে হোটেল লালবাবা, খুঁজে খুঁজে হোটেলটাতে এলাম। 7:30 বাজে, আজকে হচ্ছে 15ই মে 2026। এখন 7:30। বেরিয়েছিলাম আমরা 6টা নয় 5টাতে। তো মোটামুটি 2.5 ঘন্টায় 150 কিলোমিটার কভার করেছি। তার মধ্যে 3-4টে হোটেলে দাঁড়িয়েছি, কিন্তু খাবার পাইনি। লাস্ট এখানে ডিম টোস্টি খেয়ে আবার এগোতে হবে। এবং একটু চা খাওয়া যাক, একটু টোস্ট খাওয়া যাক, তারপরে আবার আমরা এগোবো আমাদের গন্তব্যস্থলে। নম্বর টোল প্লাজা ক্রস করছি, এটা পানাগড়ের টোল প্লাজা। এখান থেকে দুর্গাপুর আর 12 কিলোমিটার। তারপর আসানসোল হয়ে ধানবাদ এন্ট্রি করব। ওয়েদার এখনো ঠিকঠাকই আছে, অতটা গরম ফিল হচ্ছে না। ধানবাদে ঢোকার পরে দেখতে হবে টেম্পারেচারের কি হাল। 8:30 বাজে। পানাগড় থেকে আমরা ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম আদি কৈলাসের উদ্দেশ্যে। হর হর মহাদেব। NS200 আর মিটিওর তেল ভালোই খাচ্ছে, হাই ক্যাপাসিটি ইঞ্জিন। আমার এখনো 2 দাগ তেল নেমেছে, ওদের হাফ হয়ে গেছে। তো আমি এখন এই পাম্পে তেল তুলবো না, ওরা তুলবে। আরও এগিয়ে যাব, পরে কোনো পেট্রোল পাম্পে তেল তুলব। খবর পেয়েছিলাম যে তেল খুব একটা অ্যাভেলেবেল নেই, পাম্প বন্ধ হতে পারে। সেই জন্য ভাবছিলাম ট্যুরটা করবো না, ক্যান্সেল করে দেবো। যাক, দাম বেড়েছে যখন আশা করি তেল অ্যাভেলেবেল থাকবে। তাও শুনেছি ইউপিতে রবিবার নাকি পাম্প বন্ধ থাকবে। তো ইউপিটা আমাদের রবিবারের আগে ক্রস করতে হবে। আশা করি কালকে আমরা ইউপি ক্রস করে দেবো। আজকে তো বেনারস ঢুকবো, কালকে ইউপি ক্রস করে উত্তরাখণ্ডের দিকে আমরা এগিয়ে যাবো।
মিটিওরে কালকে ফুল ট্যাঙ্ক করেছিল, আমরা অলরেডি 149 কিলোমিটার এসে গেছি, মানে 150ই ধরুন। তো 3.5 লিটারে আবার ফুল ট্যাঙ্ক হয়েছে। তো মিটিওর ভালোই মাইলেজ দিচ্ছে, প্রায় 45 করে পার লিটারে মাইলেজ দিয়ে দিচ্ছে, 45 পার লিটার। তো মিটিওরে মাইলেজ ভালোই পাচ্ছে। কত কত লিটার উঠলো? 600, প্রায় 5.5 লিটারের মতো। কত কিলোমিটার চলেছে? 150। তো এনএসের যেহেতু ইঞ্জিন নতুন হয়েছে, তো একটু মাইলেজ কম দিচ্ছে, মনে হয় 30 করে দিচ্ছে, 30 করে দিচ্ছে। মিটিওর এখানে উইন করছে, 45 করে দিচ্ছে মাইলেজ, ভালো মাইলেজ দিচ্ছে, 3.5 লিটার। তেল তোলা পর্ব শেষ, চলুন এবার এগোই। সঙ্গে থাকুন রাইডোলিক সান্ডির সাথে। যাওয়া যাক আদি কৈলাসের দিকে। হর হর মহাদেব। এন্ট্রি করলাম, এখন বাজে 9:40। তা বেরিয়েছিলাম 5টার সময়, 3.5 ঘন্টা লাগবে, 4.5 ঘন্টা লাগবে। মাঝখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছি। আমরা ঝালখণ্ড ঝালখণ্ড चार नंबर टोल प्लाजा করছে না, ভালো হবে। হ্যাঁ, 5 নম্বর এটা বেলিয়া টোল প্লাজা। ছিল ডানসি, তারপরে কালসি, তারপরে ধানবাদ কসমেটিক্স। অপূর্ব না দৃশ্য না, দারুণ লাগে, দারুণ লাগে। এখনো ঝাড়খণ্ড টপকাতে পারিনি, জোরে বৃষ্টি আর ঝড়। একটা ঝুপড়ি পেয়েছি, তাও ভাঙা, এখানে একটু আশ্রয় নিয়েছি আমি। তার উপর হচ্ছে পেট্রোল পাম্পের সমস্যা, 200 টাকা করে তেল দিচ্ছে, তার বেশি দিচ্ছে না। 4টে পাম্পে গিয়ে তেল তুলতে হচ্ছে, তবে গিয়ে ট্যাঙ্ক ফুল হচ্ছে। জানি না আদৌ যেতে পারবো কিনা, তবু চেষ্টায় আছি, মানে আশা আছে বলে এগিয়ে যাচ্ছি। দেখা যাক কত দূর এগোতে পারি। বেনারস ছিল টার্গেট আজকে যাবার, যেতে পারবো কি সেটাও দেখতে হবে। অলরেডি 4টে বাজতে যায়। দুবার বৃষ্টিতে দাঁড়িয়ে অনেক সময় নষ্ট হলো।